عليكم ورحمة الله وبركاته সালামের জবাবের লক্ষণ ভালো না, শীত করতেছে বেশি। আমি আবারও সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا الكريم أجملين أكمل الأكملين سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين সকলে আমার সাথে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান ইলা আখির شان حبيبه تشريفا وتكريما مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل জবান খুলে মাইকের আওয়াজ হলে ভালো, ঘুম আসবে না, কানের ভিতরে ঢুকো। وعلى آل سيدنا المحبة اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آله سيدنا দুনিয়াতে সে নবীজি কিসের নামাজ পড়িলেন, সেজদায় পড়ে দয়াল নবীজি উম্মত বলে কাঁদিলেন। مولانا محمد وعلى آله سيدنا এই দুনিয়ায় আমরা সবাই কবরে দেশে
কেউ বাগে কেউ বাগ পরে, পড়ুন না, কেউ বা আগে কেউ বাগ পরে, যাইতে হবে গোরের পার। আল্লাহ মাওলানা মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু কালবে জিকির করুন, আল্লাহ 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 জোরে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাম্মদ মৌলা রে ডাকি আমরা তোমার আল্লাহ 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 কোনার বোঝা মাথায় লইয়া কোনার বোঝা মাথায় লইয়া তোরি পাগলা বেশহরে মোহাম্মদ মৌলা রে ডাকি আমরা তোমার আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো আমার দয়াল নবীর খাতির আজকের মাহফিল কবুল করো আমার সাহেব কেবলা রসুলা ভাই ও মোহাম্মদ মৌলা রে ডাকি আমরা তোমার আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন দাঁড়ায় নবীকে সালাম জানাই, ইয়া নবী একবার দেখো গো নবীজি আসিয়া আমরা ডাকি যে নবী গো দাঁড়াইয়া দানা গো পরিবার নবী সালাম
বন্ধে দয়াল তোমার কাছে আরজ জানাই এই অদমে আমি থাকতে চাই না এই দুনিয়ার শোকের বাগনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে সবাই দয়াল তোমার কাছে আরজ জানাই এই অদমে দয়াল তোমার কাছে আরজ জানাই এই অদমে আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের বাগনে আল্লাহ আল্লাহ আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে এই আগুনে অতীতে জ্বলেছিল যারা নক্ষত্রের চেয়ে দামি হয়ে গেল তারা স্মরণ করে রেখে আছে তারা স্মরণ করে রেখে আছে নবীর প্রেমের গগনে আল্লাহ আল্লাহ আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে বলবল ওলা বিকালালিহি كشفت الدجى بجماله حسنت جميع أعماله كشفت الدجى بجماله حسنت جميع صلوا عليه تجھسے اور جہاد سے کیا مطلب دشمن رسول دور ہو জিনাদি সাহেব মাদ্দাজিলুল আলিম উপস্থিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব মাদ্দাজিলুল আলিম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে ইসালে সাওয়াবের মাহফিলে আশার এবং বসার তৌফিক টুকায়নাত করেছেন তার শুকরিয়া তান উচ্চ আওয়াজ ইয়া রাসূলুল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীজির কদমে যেই রসুলে পাকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন এই কুল কায়নাত সাজাইতো না ঠিক কিনা বলুন এই নবী আসমানের নবী যিনি জমিনের নবী যিনি চন্দ্রের নবী যিনি সূর্যের নবী যিনি সমস্ত ফেরেশতাগণদের নবী সমস্ত নবীগণদের নবী ইভেন আল্লাহর নবী ঠিক কিনা বলুন আওয়াজ করে কোন ঠিক কিনা ওই নবীজির উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার শুকরিয়া দান উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আমরা এমন একজন নবীর উম্মত যে নবীর উপরে দরুদ শরীফ পড়েন আমার আল্লাহ কে পড়েন আওয়াজ করে কোন কে পড়েন আমার আল্লাহ বলেন আমি 1,24,24,000 নবী বানাইছি কারো উপরে আমি আল্লাহ দরুদ পড়ি না একমাত্র আখিরি জামানার নবীজির উপরে আমি আল্লাহ 24টা ঘন্টাই দরুদ শরীফ পড়ি আমার আল্লাহ কি নবীর উপরে একদিনের জন্য দরুদ পড়ে এক মাসের জন্য পড়ে এক বছরের জন্য পড়ে কয় দিনের জন্য পড়ে তার কোনো শেষ আর আওয়াজ করে কোন তার কোনো শেষ নাই আল্লাহু আকবার বলুন এই দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহকে ডাক দেওয়ার মতন যেদিন কেউ থাকবে না সেদিনও আমার নবীর দরুদ শরীফ জারি থাকবে সুবহানাল্লাহ এই দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবে কে আর আওয়াজ করে কোন বাকি থাকবে কে বিসমিল্লাহির রাহমানির রাহিম কোরআন শরীফ তেলাওয়াত করলে বড় করে আল্লাহু আকবার বলবেন মনে থাকবে তো আর দ্বিতীয় বার্তাতে বলা না লাগে সুবহানাল্লাহ কোন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কে বলেছেন আওয়াজ করে কোন কে বলেছেন
আমার আল্লাহ বলেন এই দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবো আমি আল্লাহ। আল্লাহ যেহেতু বাকি থাকবে, আমার নবীর দুরূদ শরীফও জারি থাকবে। ওই নবীজির উম্মতে আমরা খুশি না বেজার? আওয়াজ করে কোন খুশি না বেজার? আমার নবী হাসরের ময়দানে কোটি কোটি গুনাহগার উম্মতকে সুপারিশ করে বেহেশতে নেওয়ার ব্যবস্থা করবেন, ঠিক কিনা বলুন? আওয়াজ করে কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, দলিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ কই নবী গো, আপনি হাসরের ময়দানে যতক্ষণ না সন্তুষ্ট হবেন, আমি আল্লাহ ততক্ষণ দিতে থাকবো আপনাকে। আপনি নবী যতক্ষণ না সন্তুষ্ট হবেন, আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো। সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমার আল্লাহ যতজন নবী বানাইছে ততটা স্বর্ণের চেয়ার আল্লাহ হাসরের ময়দানে বিছাইয়ে দিন। এখন আমার প্রশ্ন, আল্লাহ কতজন নবী বানাইছে? 1,00,000 মতান্তরে 2,24,000 নবী আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলতো, এতগুলা স্বর্ণের চেয়ার যদি আল্লাহ বানাই, আল্লাহর স্বর্ণের খনির মধ্যে কি স্বর্ণ কমতি পড়বে? আর আওয়াজ করে কোন কমতি পড়বে? তো আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা হাসরের ময়দানে যতজন নবী আল্লাহ বানাইছে ততটা স্বর্ণের চেয়ার আল্লাহ বিছাইয়ে রাখবে। সব নবীরা সব চেয়ারের মধ্যে বসে থাকবে, আমি নবীজির চেয়ারটা খালি থাকবে। সাহাবীরা বলেন, নবী গো, কথাটা তো বুঝাইলো না, সবাই কি চেয়ারে বসে থাকবে, আপনি নবী দাঁড়ায় থাকবেন? সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সাহাবীরা কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন আধা হাত উপরে সূর্য থাকবে, নিচে তামার জমিন থাকবে, মা মেয়ের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আদম নবী ওনার উম্মতের খবর রাখবে না, নূহ নবী ওনার উম্মতের খবর রাখবে না, ইব্রাহিম নবী ওনার উম্মতের খবর রাখবে না। এই জন্য তারা চেয়ারে বসে থাকবে, তাদের উম্মতের টেনশন থাকবে না। আমি নবী চেয়ারে না বসে একটা দূর দিয়ে ফুলসেরাতের ঘাটে যাব, আরেকটা দূর দিয়ে মিজানের ঘাটে যাব, আরেকটা দূর দিয়ে জাহান্নামের গেটে যাব। কোন দিকটা আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যায়, তাদেরকে ধরে ধরে আমি নবীজির পিছনে করে জান্নাতে নিয়ে যাব। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী বলেন, সাহাবীরা আমি নবী চেয়ারে বসলে আমার উম্মতের খবর রাখবে কে? আমি চেয়ারে বসবো না, আমার উম্মত যতক্ষণ বাকি থাকবে একজন, আমি নবী জান্নাতে কদম রাখবো না। ওই নবীর উম্মত আমরা খুশি না বেজার? আর আওয়াজ করে কোন খুশি না বেজার? আমার নবীকে মর্যাদা এবং ক্ষমতা কে দিয়েছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। কে বলেছেন? আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার মর্যাদা দুনিয়াতে যা দিয়েছি, হাসরের ময়দানে তার থেকে আরো ডবল দেওয়া হবে। এতে আমরা খুশি না বেজার? ওই নবীজির ভালোবাসার দরকার আছে কিনা? আওয়াজ করে কোন আছে কিনা? এই জন্য আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে শানের রিসালত। আমার নবীর শান এবং আমার নবীর ইজ্জত সম্পর্কে আমরা এখন জানতে চাই, বুঝতে চাই, ঠিক কিনা বলুন? আমার নবীর ভালোবাসা কাকে বলে, আমার নবীর কতটুকু মর্যাদা জানার দরকার আছে কিনা? আওয়াজ করে কোন আছে কিনা? আপনারা থাকবেন না ভাগবেন? আর আওয়াজ করে কোন থাকবেন না ভাগবেন? কে কে চলে যাবেন হাত তুলেন? কেউ যাবেন না। কে কে থাকবেন 2 হাত তুলে দেখান। 2 হাত। আওয়াজ রাস্তায় ফারুকের মদিনা কেমনে যাবে? আশিকের রাসূলের আওয়াজ মদিনা যাইতে পারে কিনা? হযরত বেলালের নাম শুনছেন আপনারা? বেলাল আমার নবীর প্রেমিক হওয়ার কারণে তার কণ্ঠের আওয়াজ আল্লাহ আরশ আযীম পর্যন্ত পৌঁছায় দিতে। হযরত বেলাল আমরা নবীর প্রেমিক হয়ে এই গ্রাম থেকে, এই মাহফিল থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আল্লাহ আমাদের আওয়াজ মদিনা পৌঁছাইতে পারে কিনা বলো? আওয়াজ করে পারে কিনা? সিনেমা
জোশের সাথে হুশও আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কোন। এই যুবক ভাইরা দাম চুরি দেখানে মনে তো বন্ধ রাখ, আমার সাথে সবাই বলুন, চাঁদের চাইতে সুন্দরী, তারার চাইতে সুন্দরী, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে, বলো না, ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে, সুবহানাল্লাহ। আমার নবীজির মার নাম কি? আর আওয়াজ করে কোন নাম কি? আমার নবীজির মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, আর আমার মায়ের নবী দয়ার নবী যেই দিন দুনিয়ার বাড়িতে আগমন করল, আমি আমিনা তাকে দেখি আমার ঘরের চতুর্পাশে কোটি কোটি ফেরেশতারা ঘুরে, আর আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম জানায়। কোটি কোটি ফেরেশতারা যদি নবীরে দাঁড়ায় সালাম দিতে পারে গো, আমরা নবীর আশিক হয়ে নবীকে দাঁড়ায় সালাম দিতে চাই কিনা? কিছু মানুষ আছে নবীরে দাঁড়ায় সালাম দিলে কোমরও ব্যথা করে, আছে না আছে না? আল্লাহ যেন সারা জীবনের লেগে ব্যথা রাখে, ঠিক কিনা? হাওয়া মারিয়ম সবাই এলো মা আমিনার ঘরে, সালাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে, সালাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতে পেলো পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। তারার চাইতে সুন্দরী, তাদের চাইতে সুন্দরী, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলো আল্লাহু আকবার। মায়ের সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও নবীর আশিকরা গো, ও নবীর প্রেমিকারা, আমার নবীর আলোচনা মহব্বতে শোনার দরকার আছে কিনা? আওয়াজ করে বলুন আছে কিনা? আমার নবীর দেখতে মনে চাইনি, আমার নবী দেখা দিতে পারেনি, আওয়াজ করে বলুন পারে কিনা? আমার নবীর ভালোবাসা, আমার নবীর ভালোবাসলে কি লাভ হয়? আমার নবীকে মহব্বত করলে কি লাভ হয়? আমরা কেন আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল সাজাইলাম? কেন নবীর শান মর্যাদা গায় আমরা? এটা একটু জানার দরকার আছে কিনা বলুন? আওয়াজ করে বলুন আছে কিনা? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আজকে আমার মাহফিল শুরু হবে আমার নবী আশিক রাসূলদের সাথে দেখা দিতে। আমার মাহফিল শেষ হবে কি দিয়া জানেননি? আজকে আমার মাহফিল শেষ হবে বেতের নামাজ কয় রাকাত? পরের নামাজ বেতের নামাজ কয় রাকাত? বেতের নামাজে অন্য কোন নামাজে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে হাত তুলতে হয় না, কিন্তু বেতের নামাজে তৃতীয় রাকাতে আবার নতুন করে লম্বা করে হাত তুলতে হয়, ঠিক কিনা? এটা কিসের কারণে একদিন জানছেননি? ইমাম সাহেবরে জিজ্ঞেসেননি, হুজুর এটা যে আমরা করি এটা কই থেকে আসলো? নবী কেন আবার দ্বিতীয়বার এই তাকবীর উঠাইলো? আমাদের কি শিক্ষা দিল? এটা কিসের কারণে, কোথায় থেকে আসলো? জানার বোঝার দরকার আছে কিনা? আর আওয়াজ করে কোন আছে কিনা? এই কারণ দিয়ে আজকের মাহফিল শেষ হবে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ।
আসুন যাই আমার নবীর দুরূদ শরীফ আমরা কেন পড়ি, নবীকে কেন মহব্বত করে কি লাভ হয়। একজন গরিব মানুষ, কি মানুষ, আশিকে রাসূল সদা সর্বদাই নবীর প্রেমের গজল গায়, নবীর মিলাদ শরীফ পড়ে। এমন গরিব আগামীকাল ঈদুল ফিতরের নামাজ সেমাইও কিনতে পারে নাই, কাপড় চোপড় কিনতে পারে নাই, তবে তার ভিতরে নবীর প্রেম ভরপুর। আশিকে রাসূল মাগরিবের নামাজ আদায় করলেন, কান্দে, নবী গো সকালবেলা ঈদ হবে, আমি সেমাইও কিনতে পারি নাই, একটু মিষ্টিও আমার ছেলে বাচ্চাদেরকে খাওয়াবো কি, আমি কাপড় চোপড়ও বানাইতে পারি নাই, আমার তো টাকা পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কেমন প্রেমিক, তার বিশ্বাস আমার নবী দিতে, আর আওয়াজ করে কোন দিতে। আশিকে রাসূল মাগরিবের নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করে নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তে পড়তে কাঁদতে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ ব্যবস্থা করে দেন না, আমার দুইটা মেয়ে দুইটা ছেলে, এই বাচ্চাগুলিতে আমি সকালে কি বুঝ দিব, আমি মিষ্টি খাওয়াইতে পারবো না, আমি বাবা হয়ে তাদের জন্য কি করব, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আশিকে রাসূল এশার নামাজ পড়ি আমার নবীর মহব্বতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। ইয়া রাসূল ইয়া নবী, আল্লাহ বলে, নবীজি গো, ও মায়ার নবী, আমাকে একটু ব্যবস্থা করে দেন। কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে গেল, রাত কি একটা হয়ে গেল, রাত অর্ধেক হয়ে গেল। আশিকে রাসূল ঘরের ভিতরে ঘুমাচ্ছেন, হঠাৎ করে আশিকে রাসূলের ঘরের দরজার মধ্যে কে জানি আস্তে করে টোকা দিতেছে। সুবহানাল্লাহ। আশিকে রাসূল ঘরের দরজার টোকার আওয়াজ শুনিয়া ঘুম ভেঙে গেল। আশিকে রাসূল ডাক দিয়ে বলেন, কে গো, আমার ঘরের মধ্যে রাত নিশীথে টোকা মারলেন। আশিকে রাসূল ঘরের ভিতরে ডাক দেওয়ার পরে ঘরের বাহির থেকে আওয়াজ আসে, আশিকে রে, আমি দুনিয়ার অন্য কোনো মানুষ না, আমি এই দেশের বাদশা, তোমার ঘরের সামনে হাজির হয়ে গেছি। আচ্ছা কোন তো, আপনার ঘরের দরজার মধ্যে যদি রাত 12টার সময় এভাবে শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকা দেওয়া কচ্ছেরা গালি, দরজা মেল, ভিতরে পানি থাকবে, আর আওয়াজ করে কোন থাকবে না, জানি শেখ হাসিনা কেন আইছে, না জানি কি অন্যায় করলাম। আশিকে রাসূল চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলেন, বাদশা গো, এত রাত্রে বেলা আমার ঘরের দরজা আমার গুনে কেন আইলেন? আস্তে আস্তে করে দরজা খুললো, তাকায় দেখে এই দেশের বাদশা রে, চোখের পানি ছাড়িয়া কান্দে। বাদশা গো, আমি তো গরিব মানুষ, আপনারে কোথায় বসাইব, কি দিয়া আপ্যায়ন করবো, আমি গরিব মানুষ, আপনি এত রাত্রে বেলা আমার ঘরে আইছেন। বাদশা ডাক দিয়া কই, আশিকে রে, আমারই বসতে দিতে হবে না, আমারে আপ্যায়ন করতে হবে না, আমি নিজে নিজে আসি নাই গো, আমার মায়ের নবী, কামলেওয়ালা দয়ার নবী তোমার ঘরের সামনে আমারে পাঠাইছে। আশিকে রাসূল ডাক দিয়া কই, বাদশা রে, এত রাত্রে বেলা আমার নবী তোমারে কোথায় পাইলো, কেন পাঠাইলো? বাদশা চোখের পানি ছাড়িয়াও কান্দা কান্দা কই, যুবকের ও আশিক, তুমি কেমন প্রেম আমার নবীর সাথে করলা আমি জানি না। আমি বাদশা রাত্রে বেলা এশার নামাজ পড়িয়া গো, আমি আমার রাজ্যের ভিতরে যখন রাজমহলে ঘুমিয়ে গেলাম, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার মায়ার নবী, দয়ার নবী আমার রাজমহলের ভিতরে হাজির হয়ে গেছে। আমি বাদশা আমার নবীর দেখা সালাম জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনাকে সালাম দিলাম, সালাম গ্রহণ করুন। আমার নবী বাদশার সালামের জবাব দেয় না। বাদশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি দুনিয়ার বাদশা হইতে পারি, আপনার সামনে তো আমি কিছুই না। আপনার সামনে আপনার একজন গোলাম, একজন ভিখারি, আপনার সালাম দিলাম, সালামের জবাব কেন দেন না? আমি কি অন্যায় করলাম? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কই, বাদশা রে, আমি কেমনে তোমার সালামের জবাব দিব? আমার একটা আশিক তোমার রাজ্যের ভিতরে না খায়া ঘুমাইছে, আগামীকাল ঈদ করবে, সেমাইও কিনতে পারে নাই, না খায়া রাত্রে কান্দা কান্দা ঘুমাইছে রে। আর তুমি বুঝি রাজমহলের ভিতরে আরামে আরামে ঘুমাও। আমি নবী এই জন্য তোমার সালামের জবাব দিতে পারি না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম আমরা দেওয়ানা। অগ নবী নাও গো মদিনা, অগ নবী নাও গো মদিনা। মদিনা যাইতে মনে চাই কিনা? নবীর প্রেমের মালা পড়তে চাই কিনা? নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম আমরা দেওয়ানা। অগ নবী নাও গো মদিনা, অগ নবী। কঠিন হাসরের দিনে নফসি নফসি করবে সবে, ঠিক কিনা বলো? আরে কঠিন হাসরের দিনে নফসি নফসি করবে সবে, আরে তখন নবী সেজদায় পড়ে, তখন নবী সেজদায় পড়ে কেঁদে হবে নে দেওয়ানা। অগ নবী নাও গো মদিনা, অগ নবী নাও গো মদিনা। ভালো লাগে না খারাপ লাগে? খারাপ আজকে কোন ভালো না খারাপ? খারাপ লাগলে বললেন হুজুর ওয়াজ বন্ধ করলাম, শীত বাড়ছে বেশি, আজকে হঠাৎ করে শীত নেমে গেছে, হুজুর ওয়াজ বন্ধ করেন, বাড়ি থেকে আমরা চলবে না শেষ? পিছনে বাইরে জিন্দা না মরা দেখেন নিয়ে মারে। আল্লাহু আকবার বলুন, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী আশিকদেরকে ব্যবস্থা করে দিতে পারে কিনা বলুন? আওয়াজ করে বলুন, পারে কিনা? যারা বেকুব তারা নবীর শান বোঝে না, ঠিক কিনা? আওয়াজ করে বলুন, ঠিক কিনা? বেকুব মানুষের একটা বললে কয়টা বুঝে? বেকুব জামাই কিন্তু শুদ্ধ করে কথা বলতে পারে না, ঠিক কিনা? বেকুব জামাই শ্বশুর বাড়িতে শুদ্ধ করে কথা বলতে না পারলে ফুলাফান পিছনে ঘুরে আর তামসা করে, দুলাভাই আইসি রে, দুলাভাই আইসি, ঠিক কিনা? ঠিক কিনা? বউ কইতেছে তোমারে যে আমরা বাড়িতে নিমু, তুমি তো শুদ্ধ করে কথা বলতে পারো না। আমার ছোট ছোট ভাই বোন তোমারে নিয়ে থামসা করে, করতে কিভাবে শুদ্ধ করে কথা বলতে হয় আমার শিখাও। ও শোনো, আমি শিখাইতেছি তোমারে, তুমি বসো। তোমরা দিকদা গাই গরু কয়, আমরা মেয়েদে শুদ্ধ করে কয় গাভী, জামাই ক মানলাম। ও তোমরা মেয়েদে ক বদ না, আমরা মেয়েদে শুদ্ধ করে ক লোডা, জামাই ক মানলাম। ও তোমরা মেয়েদে ক ফেসাব, আমরা দিকদা শুদ্ধ করে বলে ফসরাব, জামাই কয় মানলাম। তিনটা কথা মুখস্থ করছে জামাই। কয়টা কয়টা? জামাই কয় আমি হামসে মারা গুণ হে, এখন আমি তিনটা কথা পারি। আমি শ্বশুর বাড়িতে যাবো বেড়াইতে, বউরে নিয়ে গেছে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ির গাতলাতে যাওয়ার পরে শ্বশুর একটা গাবি আসিন, গাবিটা সুইটা দূর মারতেছে গাতলা দিয়া। জামাই ডাকতেছে, আম্মা, শাশুড়ি আম্মা, গাবি ছুটে গেছে গাবি। শাশুড়ি গো বাবারি, জামাই না বলে বেকুরলি। জামাই দি কত শুদ্ধ করে কথা কইতেছে। এ ছেলের বউরা, তোরা দি বলছো আমার জামাই বেকুব, আমার জামাই দি শুদ্ধ করে কথা বলতেছে। তো শাশুড়ির কথাটা আবার জামাইয়ের কানে গেছে গা। জামাই আম্মা একটাই শুনছেন, আরো দুইটা মুখস্থ করে রাখছে। শাশুড়ি হারি আসলে হে বেকল নাম্বার 1, হে বলে আরো দুইটা মুখস্থ করে রাখছে। আচ্ছা, যেভাবে হোক জামাই শ্বশুর বাড়িতে গেছে। যাওয়ার পরে শ্বশুর একটু সর্দার মাতাব্বর, আজকে শ্বশুর বাড়িতে একটা সালিশ আছে, বিচার আছে। তো জামাই মানুষ খাওয়া দাওয়ার পরে বিচারের মধ্যে এখানে বসে শ্বশুর বেড়া কেমনি বিচার করে আজকে দেখবো। বিচার জমজমাট। জামাই হঠাৎ করে প্রস্তাবে ধরছে, জামাই করি শুদ্ধ করে কি জানেন আসিন আমার বউ। জামাই হঠাৎ করে ওইটা কয়, আমি কি করুম আমি প্রশ্ন করুম। এলাকার মানুষ মনে করছে নতুন জামাই প্রশ্ন করব। আচ্ছা জামাই আপনি প্রশ্ন করেন। জামাই কয় না, আমার প্রশ্ন করলে বাইরে যাইতে হইব। তা শাশুড়ি মনে করছে জামাই বেকুব, তো মনো সাহস পাইতেছে না।
শাশুড়ি আবার পিছন থেকে বলতেছে, জামাই যদি বেটার বেটা হয়, তার বুকের ফাটা যদি শক্ত হয়, সকলের সামনে দাঁড়াই প্রশ্ন করো। জামাই মনে করছে এই দেশের বাউ বুঝি হোগেলের সামনে দাঁড়াই কারবার করো। জামাই দিছে লুঙ্গি আলগি দিয়ে কেরাসিন তেল ডাইলা, জামাই করছে কি রে? জামাইকে আমি না বলতেছি প্রশ্ন করো। হ্যাঁ রে বেকুব জামাই, প্রশ্নটা পচরা। জামাইকে আমি ভুইলা গেছিলাম গা। নাউজুবিল্লাহ। যারা নবীর দুশ্মন এরাও ভুইলা যায়। নবীর শান আসলে সেখানে আঘাত করে উল্টা। নবীর শান বলতে চাই না, ঠিক কিনা বলুন? ঠিক কিনা? আমার আল্লাহ কোরআন শরীফ বলেন, আকসারুহুম লা ইয়াকিলুন। আমি ওলিউল্লাহ ফারুকীর ফতোয়া না, আমার আল্লাহ ফতোয়া দিতেছেন নবী গো, তাদেরকে যা বুঝাইবেন কোনো কাজ হবে না, তারা অধিকাংশই বেকুব। কে বলেছেন? কে বলেছেন? আওয়াজ করে কোন কে বলেছেন? এই জন্য আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি। আমাদের সাহেব কেবলা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি ওনার সিলসিলার মধ্যে যারা আছেন তারা ঈদ মিলাদুন্নবী পালন করে। ঈদ মিলাদুন্নবী যারা পালন করে তারা হইল মুমিন বান্দা, ঠিক কিনা বলুন? এই কথাটা আমি ফারুকীর কথা না, আমার আল্লাহ কোরআনে ঘোষণা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ বলেন, লাকাদ অবশ্যই অবশ্যই, মান্নাল্লাহু আল্লাহ রহমত করেছে, আলাল মুমিনিনা মুমিনদের উপরে, ইয বাআসা ফীহিম রাসূলা তাদের কাছে আমি আল্লাহ রাসূল পাঠাইলাম, আমি মুমিনদের কাছে রহমত দিলাম। বলুন সুবহানাল্লাহ। এখন নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলুন, খুশি না বেজার? এই খুশির আরবি শব্দটার নাম ওই ঈদ। সুবহানাল্লাহ। আমরা মনে করি রোজার ঈদ, কুরবানির ঈদ ছাড়া বুঝি আর কিছু নাই। ঈদ শব্দটা আরবি, মনোযোগ সহকারে শুনবেন শিক্ষিত ভাইয়ের আমার। ঈদ শব্দটা আরবি, এটার বাংলা হইল আনন্দ, এটার উর্দু ফার্সি হইল খুশি। এখন আমরা আমাদের নূরের নবীকে পেয়ে খুশি না বেজার? আওয়াজ করে কোন খুশি না বেজার? যেই নবী না আসলে কুরবানির ঈদ হইতো না, যেই নবী না আসলে রোজার ঈদ হইতো না, যেই নবী না আসলে রমজান আসতো না, যেই নবী না আসলে জুমার তারিখ আসতো না, যেই নবী না আসলে রহমত বরকত পাইতাম না, ওই নবী যেই মাসে, যেই তারিখে, যেই দিনে দুনিয়ার বাড়িতে আগমন করেছে, এর থেকে আনন্দ এবং খুশির দিন আর হইতে পারে? আওয়াজ করে কোন পারে? এবার ক্লিয়ার হয়েছে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারক। এই সিঁড়ির মধ্যে যারা বসে এরা জবান খুলে না, হুজুর আমরা দেখে না। বেশি সুন্দর নূরের নবী মুস্তাফা, আইরে চেয়েও বেশি সুন্দর নূরের নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মদ নবিয়ানা মুহাম্মদ নবিয়ানা। বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আশিকে রাসূল এবং বাদশার কথা মনে আসেনি? আর আওয়াজ করে গান আসেনি? বাদশা ডাক দিয়া কই, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না আমার রাজ্যের ভিতরে আপনার প্রেমিক না খায়া ঘুমাইছে। যদি জানতাম গো, আমি রাত্রে বেলা না ঘুমাইয়া আপনার আশিকের তালাশ করে করে বেড়াইতাম। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা কইরা দেন, এই মুহূর্তে আমি ঘুম থেকে সজাগ হয়া আপনার আশিকের তালাশ করব। আমার নবী কয়, বাদশা রে, আমি তোমারে ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে। তুমি যখন ঘুম থেকে সজাগ হয়ে যাইবা, এই মুহূর্তে ঘুম থেকে
সজাগ হইয়া সিন্ধুকের ভিতরে হাত দিয়া যত টাকা পয়সা তোমার মুষ্টির মধ্যে আসবে এই টাকা পয়সা নিয়ে রে আমার আশেকের ঘরের দরজার সামনে হাজিরি হইয়া যাও। বাদশা কয় আশেক রে এই মুহূর্তে আমি ঘুম থেকে সজাগ হইয়া সিন্ধুকের ভিতরে হাত দিয়া যত টাকা পাইলাম তোমার জন্য নিয়ে আইছি, আমার নবী আমারে পাঠাইছে, যাও তুমি বাজারে যাও, যা ইচ্ছা তুমি তা কেনো। আশেক রাসূল চোখের পানি ছাড়িয়া কই বাচ্চা গো এত রাত্রে বেলা দোকানও খোলা নাই, মার্কেটও খোলা নাই, আমি কোন বাজারে যাব, কোন দোকানে যাব কাপড় কেনার জন্য, সেমাই কেনার জন্য? বাচ্চা ডাক দিয়া কই আশেক রে যে নবী টাকার ব্যবস্থা করতে পারে ওই মায়ার নবী দোকান খোলারও ব্যবস্থা করতে পারে কিনা, পারে কিনা? ওই মায়ার নবীরে দেখতে মনে চায় কিনা? আমার নবী বলেন দলিল বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফিল মানামে, যে ব্যক্তি আমি নবীর স্বপ্নে যুগে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযাতে, সেই ব্যক্তি কিছুদিনের ভিতরে আমি নবীর সরাসরি দেখবে। আল্লাহু আকবার বলুন। এই জন্য সাহেব কামলা ফুলতুল রহমাতুল্লাহ আলাইহি বহুত আশিকরা রয়েছে যারা চক্ষু বন্ধ করলে আমার নবীকে দেখে, চক্ষু দিয়ে তাকাইলে আমার নবীকে দেখে, ঠিক কিনা বলো? আওয়াজ করো ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের সাহেব কাবলা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন কার ঘটনা, উনি যখন বুখারী শরীফ পড়াইতেছেন ছাত্রদেরকে মাদ্রাসায়, ছাত্রদেরকে পড়াইতেছেন কিন্তু উনি পাতা উঠায় না, সমস্ত ছাত্ররা ওনার দিকে তাকায় রয়েছেন। এখন পড়া শেষ, ছাত্ররা বলতেছেন হুজুর আপনি তো বুখারী শরীফ পড়াইলেন পাতা উঠান নাই, আপনি চোখ এই শুধু হাদিসই পড়লেন পাতা উঠান নাই। তখন আমাদের সাহেব কাবলা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমার ছাত্ররা আমি যখন বুখারী শরীফ পড়াইতে তোমাদের সামনে বসি, আমি যখন বুখারী শরীফ সামনে নিয়ে পড়ার জন্য বসি, আমার মায়ার নবী দয়াল নবী কামলিওয়ালা নবী আমার সামনে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। তাহলে বোঝা গেল নবীকে দেখা সম্ভব, ঠিক কিনা বলুন? যারা আশেক তারা নবীকে দেখতে পারে, ঠিক কিনা? হুজুর আমরা দেখি না কেন? এই চোখ দুইটার পরও আরো দুইটা চক্ষু আছে, এই চক্ষুগুলো অর্জন করতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাইতে হয়, ঠিক কিনা? আওয়াজ করুন ঠিক কিনা? আমরা দেখি না, আমাদের চোখের মধ্যে সমস্যা। ছোট ছোট বাচ্চারা যখন দোকানের ভিতর থেকে লাল এবং নীল কম দামি চশমা কিনে না, চশমা চোখে দিয়া এক পিচ্ছি আর এক পিচ্ছি দেখো কিরে আসমান দি লাল রে, আসলে কি আসমান লাল না হের চোখ লাল? আর আওয়াজ করে কারণ আকাশ লাল না চোখ লাল? চোখ লাল। আমাদের চোখের সমস্যা, এই চক্ষুর ভিতরে আরো বাতিনি দুইটা চক্ষু আছে, যেই চক্ষু দিয়া তাকাইলে আমার নবীকে দেখা যায়, ঠিক কিনা বলুন? আওয়াজ করে ঠিক কিনা? এগুলি অর্জন করতে হবে, এগুলি সাহেব কেবলা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি দরবার ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে? আওয়াজ করে যাবে? আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার গান। আশিক রাসূলের প্রেমের মাত্রা বাড়ছে না কমছে? নবীজি ব্যবস্থা করে দিয়েছে, সুবহানাল্লাহ গান। হাঁটতে হাঁটতে টাকা পয়সা নিয়ে বাজারে গেলে গিয়া দেখে সব দোকান বন্ধ, একটা দোকান খোলা। এই দোকানটা হইল দর্জির দোকান। কিসের দোকান? দর্জি কাপড় বিক্রিও করে, কাপড় সেলাইও করে, এমন দোকান আছে না? আর আওয়াজ করে আসেনি? আশিক রাসূল আস্তে আস্তে দোকান ঘরের ভিতরে ঢুকলো, গিয়া কিছু কাপড় চাপড় কিনা দর্জির বলতেছেন, দর্জি আমার ছোট ছোট দুইটা পাঞ্জাবি আর আমার জন্য একটা পাঞ্জাবি, 3টা পাঞ্জাবি বানায়া সকালবেলা ঈদের নামাজের আগে আমারে দিয়া দিও। সুবহানাল্লাহ। দর্জি বলতেছে তোমার মাথার মধ্যে কি নাট ঢিলা হয়ে গেছে? আমি 15 দিন আগে যে কাপড় রাখছি এই কাপড়গুলো তো ডেলিভারি দেওয়ার ক্ষমতা আমার নাই, এতগুলা কাপড় তুমি আজকে কিনছো, সকালবেলা তোমারে রেডি করে দিব, যাও না তোমার কাপড় নিয়ে। সুবহানাল্লাহ না? দর্জি মনে মনে একটা ভরসা, যেই নবী দোকান খোলার ব্যবস্থা করেছে, টাকার ব্যবস্থা করেছে, সেই নবী সেলাইয়ের ব্যবস্থা করতে আর আওয়াজ করে কোন করতে? কাপড়গুলা দর্জির
কাছে দিয়ে বলেন, দর্জি গাও, কাপড় সেলাই করলে করিও, না করলে না করিও, আমি চইলা যাই আমার বাড়িতে। দর্জি আশেকের উপরে রাগ হয়ে গেল। রাগ হইয়া দর্জি কাপড় গুলারে নিয়ে সিন্ধুকের ভিতরে তালা মাইরা রাখছে। নিও তোমার কাপড় ভালো কইরা আমি বানায় রাখবো। 3টা তালা মাইরা বাক্সের ভিতরে রাখা দর্জি অন্য কাপড় গুলা সেলাই করতে করতে দর্জির চোখের মধ্যে ঘুম এসে গেল। দর্জি মেশিনের উপরে হেলান মাইরা যখন ঘুমিয়ে গেল, রাত শেষের ভাগ হয়ে গেল। দর্জি স্বপ্নের ভিতরে দেখে আমার মায়ার নবী, দয়ার নবী, কামলেওয়ালা মায়ার নবী দর্জির দোকান ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। দর্জি আমার নবীকে দেখা মায়ার নবীর সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ, আমি দর্জি বহুদিনের পাগল, আপনাকে দেখার জন্য, আমার সালামের জবাব দেন। আমার নবী চেহারাটা ঘুরাই নিলেন, দর্জির সাথে কথা বলে না। দর্জি ডাক দিয়ে বলেন, নবীজি গো, ও মায়ার নবী, কি অন্যায় করলাম, আমার সালামের জবাব দেন কেন? আমার নবী ডাক দিয়া কই, দর্জি রে, আমার আশেকের কাপড় গুলা তুমি সেলাই করো নাই, সিন্ধুকের ভিতরে তালা মাইরা রাখছো। তুমি মনে করছো আমি নবী সিন্ধুকের ভিতরের খবর রাখি না? আর দর্জি আমার আশেকের কাপড় গুলা সেলাই করলা না, এই জন্য আমি নবী তোমার সালামের জবাবও দিতে পারি না। দর্জি ডাক দিয়া কই, মায়ার নবীজি গো, ও দয়ার নবী, আমি তো জানি না আপনার প্রেমিক কাপড় নিয়ে আইছিল। যদি জানতাম আমি সব কাপড় রাখা আপনার আশেকের কাপড় গুলো আগে সেলাই করতাম। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা কইরা দেন, এই মুহূর্তে ঘুম থেকে সজাগ হয়ে সেলাই করো। আমার নবী ডাকে দেয়া কই, দর্জি রে, সেলাই করতে হবে না, তুমি মনে করছো কাপড় গুলা বুঝি সিন্ধুকের ভিতরে আছে? না না, আমি নবীজি কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে আমার আশেকের কাপড় গুলা সেলাই কইরা রাইখা দিচ্ছি। তুমি ঘুম থেকে সজাগ হয়ে দেখবা আমার আশেকের কাপড় গুলা হ্যাঙ্গারের মধ্যে দোকানে বাতাসে ঝুলতাছে। আর দর্জি ঘটনা দেখা দর্জি কয়, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা কইরা দেন, আমার নবী কয়েকটা শর্ত আছে, ক্ষমা করতে পারি। আমার আশেক যাতে সকালবেলা কাপড়ের জন্য তোমার দোকানে না আসতে হয়, সকালবেলা কাপড় গুলো আয়রন করিয়া আমার আশেকের ঘরের দরজার সামনে যদি যাও চইলা, আমি নবী তোমারে ক্ষমা করতে পারি। একবারে দিদারে দেখাও মায়ার নবী গো, আমি নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দেখাও মায়ার নবী গো, আমি নয়ন ভরে তোমায় দেখব। আমি প্রাণ ভরিয়া তোমায় দেখব, আমি প্রাণ ভরিয়া তোমায় দেখব, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখব, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখব। একবার দিদার দেখাও মায়ার নবী গো, আমি নয়ন ভরে তোমায় দেখব। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো মায়ার সরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? বন্ধুরে আমার, ও নবীর আশেকেরা বাবারা ভাইরা, আমরা নবীর পাগল, ঠিক কিনা কোন? নবীর পাগলদের কোনো ভয় আসেনি। মার যেই সন্তানটা পাগল থাকে, এই সন্তানের জন্য মার কি মায়া কম থাকে না বেশি থাকে? আওয়াজ করে কম, কম না বেশি? এই জন্য মা যখন নানু বাড়িতে যায় তখন এই পাগল ছেলেটার সাথে নেয় না, নিলেই তো নানুরে জ্বালাইবে, ঠিক না কোন? যদিও না নেই, গিয়ে দেখে বৈরাগীর বাজারে আগে গিয়ে বসে রয়েছে, ঠিকই না? ঠিকই না? ফারাসিরা জামা যা চিন্তা নিয়ে, কিরে বাবা তোরে না বাড়িতে রেখাইছিলাম, আম্মা তুমি আমার রাইখা নানু বাড়িতে যাইতার বা, সুবহানাল্লাহ। অর্ধেক রাস্তায় ছেড়ে চলে গেছে, এখন কি সাথে নিয়ে যাইবে না বাজারে রেখা যাইব? সাথে নিয়ে যায়, নিয়া নানুরে গিয়া বলে, মা গো তুমি সবার জন্য রাখো আর না রাখো, তোমার এই পাগল নাতিটার জন্য কিন্তু ভালো করে রাখতে হইব, ঠিক কিনা কোন? আর নাহলে কিন্তু ফাতিলা উগলা আনাম রাখতো না, বাইঙ্গা গুড়া করে নেবে, ঠিক না? ঠিক না? আসলে ময়দানে আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার কতগুলি পাগল উম্মত রয়েছে যারা রাত নিশিতে বসিয়া বসিয়া ঈদ মিলাদুন নবীর মাহফিলে আমি
জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি নবী একটা কদমও জান্নাতে যাইব না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নবীর পাগল হইলে লাভ না লোকসান। আওয়াজ করে বল লাভ না লোকসান। কষ্ট হইতেছে আপনাদের? আর একটু সামনে যাব। আল্লাহু আকবার। এখন দর্জি এই ঘটনা শোনার পরে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। ঘুম থেকে সজাগ হয়ে দেখে আমার নবীর শরীর মুবারকের গন্ধ তার সমস্ত দোকানে করতেছে। আর দর্জির প্রেমের মাত্রা বাড়ছে না কমছে? দর্জি উপর দিকে তাকায় দেখে আর যেই কাপড়গুলা সিন্ধুকের ভিতরে তালা মাইরা রাখছিল আশেকের কাপড়গুলা দিয়ে হ্যাঙ্গারের মধ্যে অটোমেটিক তৈরি হয়ে বাতাসে ঝুলতাছে। চোখের পানি রাখতে পারে না। ইয়া রাসূল ইয়া নবী বলে চিৎকার মারল। এই দিকদার দর্জির দোকানের ভিতরে যত কর্মচারীরা ছিল কর্মচারীরা কো মালিক গো আপনি 5 মিনিটের জন্য ওই না মেশিনের উপরে ঘুমাইলেন, ঘুমের ভিতরে আপনার কি হয়ে গেল, কেন কান্দেন? দর্জি কোনো কথা বলে না। কর্মচারীরা কো বুঝছি আপনার বুঝি কান্দুন না জিনে ধরছে। আসলে জিনে ধরছে না নবীর প্রেমে ধরছে। আওয়াজ করে কোন জিনে না নবীর প্রেমে। ডাক দিয়া করে কর্মচারীরা রে, আর ও আমার কর্মচারীরা, আমার মায়ের নবীজির স্বপ্নের ভিতরে আমারে কিছুক্ষণ সময়ের জন্য দেখা দিয়া আমারে পাগল বানায় গেল। দর্জি এখন আস্তে আস্তে করে কাপড় গোলা নামাইলেন, হ্যাঙ্গার থেকে নামাইয়া ইস্তারি করিয়া আয়রন করিয়া শপিং ব্যাগের ভিতরে ঢুকাইয়া দর্জি রওনা হয়ে গেল আশেকের বাড়ির দিকে। দর্জির দোকানের খেয়াল নাই, ক্যাশ কেবিলের খেয়াল নাই, টাকা পয়সার খেয়াল নাই, নবীর প্রেমে উদাসীন হয়ে গেল। কি দেখা দিলেন গো মায়ার নবী? দর্জি কাপড় নিয়ে রওনা হয়ে গেল। মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দেয়। ফজরের আজান আপনাদের এলাকায় দেয় কিনা মুয়াজ্জিন? আওয়াজ করে বল দেয় কিনা? আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কিনা? আওয়াজ করে বল আছে কিনা? একামতের মধ্যে আসেনি, কালিমা শরীফের মধ্যে আসেনি। কোন মৌলবি কাঁদতে পারবো নি, কাঁদলে তার মৌলবিগিরি থাকবে নি। তার মানুষ দাওয়াত দিব, মুরগার রান খাওয়াইব, সুটকির বর্ত দিত না, ঠিক কিনা? আওয়াজ করে বল ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এখন বোঝা গেল আল্লাহর নামের সাথে নবীর নাম রাখছেন কে? আল্লাহ। আওয়াজ করে কোন রেখেছেন কে? এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়ারা পড়না লাকা যিকরাক, নবীর শান আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। কে বাড়াইছেন? আল্লাহ। রাফা সিগায়ে মাজি মুজারে আমার আল্লাহ বলেন অলরেডি নবীর শান বাড়ায় দিয়েছি। কতটুকু বাড়াইছে তার কোনো সীমানা আছে? আওয়াজ করে কোন আছে? তো আল্লাহ তো নবীর শানের সীমানা দিতে না। আমি আর আপনি দুইটা কিতাব পড়া নবীর শানের সীমানা কেমনে দিব? ঠিক কিনা? আওয়াজ করে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের সাহেব কাবলা ফুলতুল রহমাতুল্লাহ আলাইহি এই সিলেটের জমিনে ইসলামকে প্রচার করতে গিয়া, নবীজির দুরূদ শরীফকে প্রচার করতে গিয়া উনি তাজা রক্ত জমিনে বিলীন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আওয়াজ করে কোন ঠিক কিনা? এই জন্য আজকে বাংলার ঘরে ঘরে, সিলেটের জমিনে ঘরে ঘরে রমজান মাসে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়। ঠিক কিনা? ঠিক কিনা? এটা কার অবদান? আমাদের পিসাব হুজুর সাহেব কাবলা ফুলতুল রহমাতুল্লাহ আলাইহি অবদান। ঠিক কিনা? আওয়াজ করে কোন ঠিক কিনা? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গুরু গোবিন্দ পালিয়ে গেল, গুরু
আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম, আমরা কি ভুলে গেলাম সাহেবে কেবলার নাম। কওমিরা পালিয়ে গেল, কওমিরা পালিয়ে গেল শুনি যাহার নাম, আমরা কি ভুলে গেলাম সাহেবে কেবলার নাম, আমরা কি ভুলে গেলাম সাহেবে কেবলার নাম। আল্লাহু আকবার বলুন। সবুজ শ্যামল ঘাসে ভরা সিলেট জমিন বাংলার সেরা, ঠিক না? সবুজ শ্যামল ঘাসে ভরা সিলেট জমিন বাংলার সেরা। প্রচারিতে নিয়ে আসলেন, প্রচারিতে নিয়ে আসলেন মদিনার ইসলাম, আমরা কি ভুলে গেলাম সাহেবে কেবলার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গুরু গোবিন্দ পালিয়ে গেল, গুরু গোবিন্দ পালিয়ে গেল শুনি যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। 360 জন অলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, সুবহানাল্লাহ। এই ছোট ছোট পিচ্চিরা এই হুজুরগুলা শিখবা শাহজালাল বাবার নামে, সুবহানাল্লাহ না? এগুলি শিখবা, বাজে গান না শিখা বাবা শাহজালালের এই শানটা তোমরা সবাই মুখস্থ করবা। 360 জন অলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, সাথে ছিলেন আরো শাহপরান, সাথে ছিলেন আরো শাহপরান, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গুরু গোবিন্দ পালিয়ে গেল, গুরু গোবিন্দ পালিয়ে গেল, গুরু গোবিন্দ পালিয়ে গেল শুনি যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম সাহেবে কেবলার নাম। কওমিরা পালিয়ে গেল, কওমিরা পালিয়ে গেল, কওমিরা পালিয়ে গেল শুনি যাহার নাম, আমরা কি ভুলে গেলাম সাহেবে কেবলার নাম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট দিতে পিছনে বের আল্লাহু আকবার গান। জিন্দা না মরা, আর আওয়াজ করে বলুন জিন্দা না মরা। দেখবো আমি জিন্দা না মরা, আপনাদের দেখে একটু টেস্ট করে পরীক্ষা করবো। আমি একটু পরীক্ষা করি কে মরছে কে জিন্দা আছে, করবো করবো। আমি প্রায় সময় মাহফিলে পরীক্ষাটা করে থাকি। এখন আমার সাথে তাকবীর দিবেন যারা বিয়ে করেন নাই, তারা তাকবীর দিবেন, মনে থাকবে তো? যারা বিয়ে করেন নাই তারা তাকবীর দিবেন। এবার দেখা যাবে পাওয়ার কার কতটুকু আছে। যারা বিয়ে করেন নাই তারা তাকবীর দিবেন। যারা বিয়ে করছেন তারা দিয়েন না কিন্তু। আল্লাহু আকবার গান। এখন যারা বিয়ে করছে হেরা ইনশাআল্লাহ আমরা রেডি, একবারে কাচ্চাটা চলে গেছে মুখে যা করছে আল্লাহ। এমনি তো ফুলাবার রাস্তাতে গেলে বুড়া মানুষের মিল নাই। এখন দেখা যাবে পাওয়ার কার কতটুকু, শরম পায় না কিন্তু। যারা বিয়ে করছেন আপনি সহকারে, যারা করছেন তারা থাকবে দিবেন। পাওয়ার কমে গেছে কেন? আরে মিয়া বয়স যত বাড়বে নবীর প্রেমের মাত্রা তো বাড়ার কথা, ঠিক কিনা বলুন? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়।
নবী গো আপনার ভালোবাসায় ওয়াজ করুনি পাগলা জুব্বা পায় আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরে আমার ও নবীর আশিকারা দর্জি যখন কাপড় নিয়ে শপিং ব্যাগের ভিতরে ঢুকাইয়া রওনা হয়ে গেল দর্জি রাস্তার মধ্যে যাইতে দেরি মুয়াজ্জিন মসজিদের ভিতরে আযান দেয় দর্জি কাপড় নিয়া আশিক রাসূলের ঘরের দরজার মধ্যে গিয়া টুকা দিতেছে সুবহানাল্লাহ আশিক রাসূল মনে করেছে অগ্রিম ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য সকালবেলা কে আসলো সুবহানাল্লাহ কে রে আমার ঘরের দরজার মধ্যে আইলা আমি পড়ছে বড় কিনতে পারে নাই কে আমার ঘরের দরজায় রে এত সকালবেলা ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য আসলা আমি কি দিয়া আপ্যায়ন করব ঘরের বাহির থেকে আওয়াজ আসে আশিক রাসূলের আমি তোমার ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য আসি নাই আমি তোমার ঘরে সেমাই খাইতে আসি নাই রে আমি দুনিয়ার অন্য কোনো মানুষ না আমি দর্জি তোমার কাপড় নিয়ে তোমার ঘরের সামনে হাজির হয়ে গেছি আশিক রাসূল আস্তে আস্তে দরজা খুললো তাকায় দেখে দর্জি দোকানদার চোখের মধ্যে পানি দর্জি গো এত সকালবেলা আমার ঘরের দরজায় কেন আসলাম দর্জি চোখের পানি ছাড়িয়া কান্দা কান্দা কই আশিক রে আমি নিজে নিজে আসি নাই আমার মায়ের নবী দয়ার নবী তোমার কাপড় দিয়া আমারে পাঠাই আশিক রাসূল কই দর্জি গো আমার নবী তোমারে কোথায় পাইলাম দর্জি ডাক দেয়া কই আশিক রে আমি কাপড় নিজে নিজে সেলাই করি নাই আমার কর্মচারীরা সেলাই করে নাই আমার মায়ের নবী দয়ার নবী কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে তোমার কাপড় সেলাই কইরা দিছে বোঝা গেল আমার নবীর প্রেমিক হওয়ার কারণে তার লাভ হইল না লোকসান হইল আওয়াজ করে কোন লাভ না লোকসান আমার নবী দিতে পারে কিনা আওয়াজ করে কোন পারে কিনা আরো সামনে যাব আমার কিন্তু বেতের নামাজ দিয়ে মাহফিল শেষ করার কথা মনে আছে তো আপনাদের আর আওয়াজ করে কোন আছে তো আমার মাহফিল শেষের পথে এখন নবীজির প্রেম আমরা নবীর মহব্বত কেন আমরা অর্জন করি আমরা কেন নবী নবী বলি আমার আল্লাহ কোরআনে দলিল দেয় দলিল মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমার আল্লাহ কই যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসলো সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো আল্লাহু আকবার কন্যা ওই মায়ার নবী আমাদের কাছে না দূরে আর আওয়াজ করে কোন কাছে না দূরে আমার নবী আজকের যে আমরা মাহফিলে বসছি আমার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে কিনা আওয়াজ করে কোন আছে কিনা দলিল আসেনি কে দিয়েছেন আমি ওলিউল্লাহ ফারুকীর দলিল না দলিল দিয়েছেন আমার আল্লাহ ঠিক কিনা বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا কে বলেছেন আমার আল্লাহ বলেন নবী গো আপনার সমস্ত দুনিয়ার জন্য উপস্থিত করে পাঠাইলাম আপনি নবী হাসরের ময়দানে কাফেরের কুফরি মুনাফিকের মুনাফিকি ইমানদারের ইমান সম্পর্কে সবার সাক্ষ্য আপনি নবী হাসরের ময়দানে দিবেন এখন বোঝা গেল আমার নবী যদি সবার সাক্ষ্য হাসরের ময়দানে দেয় তাহলে আজকে আমাদের মাহফিল আমার নবীর সাক্ষ্যের ভিতরে আছে কিনা কোন আর আওয়াজ করে কোন আছে কিনা
নবী কি না দেখা মিথ্যা সাক্ষ্য দিব? আর আওয়াজ করে মিথ্যা সাক্ষ্য দিবে? এই জন্য তাফসীরে মাদারিকি আয়াতের তাফসীর করতেছেন, আই শাহাদান আলামান আমানা বিল ঈমানে ওয়া আলামান কাফারা বিল কুফরি ওয়া আলামান নাফাকা বিন নিফাকে। আমার নবী হাশরের ময়দানে কাফেরের কুফরি, মুনাফিকের মুনাফিকি, ঈমানদারের ঈমান সম্পর্কে আমার নবী হাশরের ময়দানে সবার সাক্ষ্য দিবেন। এতে বোঝা গেল নবীর শান কে দিয়েছেন? আর আওয়াজ করে কে দিয়েছেন? আমার নবী একদিন রাস্তা দিয়ে বাড়িতে যাইতেছেন, হঠাৎ করে তাকায় দেখে 15 বছরের একটা যুবক বকরিগুলারে ঘাস খাওয়াইতেছে আর ইহুদি ধর্মের গান গাইতেছে। আমার নবী গেলেন যুবকটার কাছে, যুবক তুমি কিসের গান গাও? যুবক কয়, আমি আমার ধর্মের ইহুদি ধর্মের গান গাই। আল্লাহু আকবার কে দেন না? আমার নবী কয়, যুবক রে, আজকে থেকে তুমি ইহুদি ধর্মের গান গাইতা না, আজ থেকে থেকে আমি নবীর প্রেমের গজল গাইবা। যুবক আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার নবীকে দেখা যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনাকে তো এতদিন আপনাকে দেখি নাই, এতদিন যদি আপনাকে দেখতাম, এত সুন্দর নূরের চেহারা আপনার, আমি এতদিন ইহুদি থাকতাম না, আমি আরো আগেই মুসলমান হয়ে যাই। ও মায়ার নবী গো, এই মুহূর্তে আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক মুসলমান হয়ে গেল। আমার নবীর গজল গাইতে গাইতে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে যুবকের মাও ইহুদি, যুবকের বাবাও ইহুদি, যুবকের মা, যুবকের বাবা যুবকের ডাক দেয়া কই, যুবক রে, এই ধর্মের গান তুমি কই ভাইলাম? যুবক ডাক দেয়া কই, মা, আমার মায়ের নবী দয়ার নবীর চেহারা মোবারক আমি দেখছি। মা গো, তুমিও যদি নবীর চেহারা মোবারক দেখো, তুমিও পাগল হয়ে যাইবা। আমি আমার নবীর কালিমা পড়লাম। যুবকের মা, যুবকের বাবা রাগ হয়ে গেল, তাড়াতাড়ি মুহাম্মদের কালিমা ভুইলা যাও। যুবক ডাক দেয়া কই, মা, আরে নবীর কালিমা ধরা যায়, সারা যায় না। নবীর প্রেম একবার যার ভিতরে ঢুকছে গো, আমি 15 বছরের যুবক কেরে গো, 5 বছরের শিশুর ভিতরে যদি নবীর প্রেম যায়, ওই 5 বছরের শিশু আমার নবীরে ভুলতে পারেন। যুবকের বাবা রাগ হয়ে গেল, বুঝছি তোমার মুহাম্মদের ভূতে ধরছে, ই রাম রাম রাম, শ্রীকৃষ্ণ রাম রাম। ছেলে কো, আব্বা ইরাম আর বিরাম যাওই কোন, নবীর কালিমা ভুলতাম না। আল্লাহু আকবার। যুবকের বাবা কো, ও বুঝছি, তোমারে খাওয়ানোর কষ্ট দিলে তুমি তো প্রত্যেকদিন 3-4 বার খাও, এই পেট না খাইলে তোমার পেট ভরে না, খাওয়ান বন্ধ করে দিব, মুহাম্মদের কালিমা তুমি ভুলা যাইবা। নাউজুবিল্লাহ খান। যুবকের বাবা একটা ঘরের মধ্যে যুবকের আটকায় রাখছে। একদিন পর একটা রুটি দিছে, আরেক জগ পানি দিছে, আবার আরেকদিন পরে একটা রুটি দিছে, আরেক জগ পানি দিয়ে দরজা লাগানো, আবার আরেকদিন পরে একটা রুটি, 1 জগ পানি। 3 দিন পরে যুবকের বাবা কয়, রে ছেলেটাকে কত কষ্ট করে আমি ছোট থেকে বড় করছি, হে প্রত্যেকদিন 3-4 বার না খাইলে পেট ভরে না, এই একদিন পরে পরে একটা রুটি আর 1 জগ পানি দিছি, মনে কোন সময় মুহাম্মদের কালিমা ভুলে লাগছে। আল্লাহু আকবার না। আর সেখানে রাসূলের বাবা আস্তে আস্তে দরজা যখন খুললা, ঘরের তালা খুইলা ভিতরে গিয়া দেখে আর সেখানে রাসূল আমার নবীর প্রেমের গজল গায়। দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, বলো না। দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ। দেখিলে নূরেরই সূরত, বলেছে নবীজি হযরত, জীবনের গুনাহ জরে যায়, জীবনের গুনাহ জরে যায়, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, চিল্লায় বলুন আল্লাহু আকবার। নবী বলেন, যারা আমি নবীরে দেখবে তার জন্য দুজকের আগুন হারাম। দলিল, লা তামাসসুন নারু মুসলিমান মান রাআনি আও রাআ মান রাআনি। আমি ওলিউল্লাহ বড় কি দলিল ছাড়া কোনো কথা বলি
দুজকের আগুন হারাম। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, আপনাকে আমাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হইবনি? আর আওয়াজ করে কোন হইনি? তো যারা বলেন নবী আমরার মতন মানুষ, নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আমারে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে দূরের কথা, পুলিশে জানলে বাড়ি কম দিব না বেশি দিব? আর আওয়াজ করে কোন কম না বেশি? বাদাম বাদাম, ঠিক না ঠিক না? আর আওয়াজ করে কোন ঠিক না? বুঝতেইব কথা, মেমোরি দিন, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহু আকবার বলো। এখন আশিক রাসূল গজল বলে ঘরের ভিতরে, বাবা কয়রি যেই জন্য পাঠাইছিলাম ঘরের ভিতরে, এর এক সন্ধি উল্টা মারতে আরো বেশি। সুবহানাল্লাহ। যত কষ্ট দেয় প্রেমের মাত্রা তত বাড়ে। যুবকের বাবা ডাক দেয়া যুবকের, আর মুহাম্মদের কালিমা তুমি এখনো বলো নাই। যুবক ডাক দেয়া কই, বাবা তুমি মনে করছো আমারে খানার কষ্ট দিলে বুঝি আমার নবীর কালিমা আমি ভুলা যাইব? বাবা গো, তুমি তোমার রুটির আশায় আমি আছি না, তোমার পানির আশায় আছি না। আমি না খায়া 3 দিন রই নাই। আমার মায়ের নবী কামনেওয়ালা নবী মদিনা শরীফ থেকে জান্নাতের ভিতর থেকে আমারে প্রত্যেক দিন 3 বেলা খানা খাওয়াই। আমার নবী খানা খাওয়াইতে পারেনি। যুবকের বাবা কারবার তো শিখিতারি মোহাম্মদের কালিমা ভুলবার লেগে হেরে আরো কষ্ট দিয়ে হের প্রেমের মাত্রা আরো বাড়ে। বুঝছি, হেরে 2 না তখন যেত না। যুবকের বাবা যুবকের মা বুদ্ধি করতেছে, রাত্রেবেলা হে যখন ঘুমাইবো গলার মধ্যে ছুরি দিয়ে দিবে। এখন বাবা রাত্রেবেলা ছুরি নিয়ে ছেলের গলার মধ্যে লাগাইব। এমন সময় বাবার এই ছেলের চেহারাটার নজর পড়ে গেছে বাবার চোখের দিকে। বাবা কয়ে দিয়ে আমার ছেলেটা ছোট দিকে বড় করছে, কেমনে ছুরি লাগাম? পারতাম না কবে, এখন আমি পারবো না, তুমি যাও। ছেলে মারে বলতে, আচ্ছা কোন তো বাবা পারছে না, মা পারবে? আর আওয়াজ করে কোন পারবে? মার মায়া কি বাবার থেকে কম না বেশি? আর আওয়াজ করে কোন কম না বেশি? এই জন্য আমাদের বাবা মার খেদমত করার দরকার আছে কিনা বলুন? আওয়াজ করে কোন আছে কিনা? মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, ঠিক কিনা বলুন? আরে বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল গো যে খানা, সেই খানা খাইরা বানা, ঠিক কিনা বলুন? বাবাকে তোমরাও কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, ঠিক কিনা বলুন? সেবিও পিতাকে সেবিও মাতাকে আমি করিতে পারি না, করিও আমার উম্মত। নবী বলেন করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার ও নবীর আশেকেরা, যুবকের বাবা পারছে না, মা পারবে? মা যখন ছুরি নিয়ে গলার মধ্যে লাগাইব, একটা চিল্লি মারিয়া পয়সা আমি 10 মাস 10 দিন আমার ছেলের আমি পেটে রাখছি, আমি বুঝি সন্তান পেটে রাখার বেদন কত। আল্লাহু আকবার। আমি আমার ছেলের গলার মধ্যে ছুরি দিতে পারবো না। বাবা বুদ্ধি করতেছে কেমনে মারন, হেরে যদি না মারি আমাদেরকে সমাজ থেকে বাইর করে দিব। হে তো মুহাম্মদের কালিমা পড়তেছে, আমাদের ঠাকুর আমাদেরকে সমাজ থেকে বাইর করে দিব, চুনকালি মারি দিব আমাদের। যেমনি আজকে রাত্রির ভিতরে মারতে হবে। জংলার ভিতর থেকে একটা বিষাক্ত সাপ আনছে, আইনা বলতেছে, এই যুবকের মারে বলতেছে, যুবকের বাবা বেগম, সকালবেলা যখন তোমার ছেলে তোমার জন্য খানা চাওয়ার জন্য তোমার বলবে, তুমি বলবা বাবা রে আমার শরীরটা ভালো না বাবা, তুই আজকে নিয়ে খায়ালা। প্রত্যেক দিন তো সকালবেলা হ্যাঁ না খাইলে এর পেট ভরে না। বকরি নিয়ে জঙ্গলাতে যাবে বকরি চড়ানোর জন্য, সকালবেলা ডাক দিবে তোমারে খাওয়ার জন্য, তুমি প্রত্যেক দিনের মতন আজকে বিছানা থেকে না ওইটা বলবা বাবা তুমি নিয়ে খাও। এই দিকটা আমি সাপটা নিয়ে ডিক্সির ভিতরে রাখা দিব, পাতিলার ভিতরে রাখা দিব। হে যেহেতু পাতিলার ঢাকনা উঠাইব, পাতিলার ভিতর থেকে সাপটারে বাইরে খাইলেন। কত সুন্দর একটা বুদ্ধি। আমার আল্লাহ সবকিছু দেখে কিনা? আর আওয়াজ করে কোন দেখে কিনা? আশিকের রাসূল আর আমি ঘুমাইতেছে, আমার নবীর প্রেমের গজল পড়তে পড়তে রাত্রে ঘুমিয়ে গেল।
বাবা একটা বিষাক্ত সাবাইনা পাতিলার ভিতরে রাখা দিয়েছে। মুয়াজ্জিন যখন ফজরের আযান দিল, ফজরের নামাজ পড়ার জন্য, এতদিন যুবক মুসলমান ছিল না, নামাজ পড়ার দরকার নাই, নবীর কালিমা পড়া মুসলমান হয়েছে, এখন নামাজ পড়ার দরকার আছে কিনা? আর আওয়াজ করে আছে কিনা? 5 ওয়াক্ত না 2 ওয়াক্ত? আর আওয়াজ করে কোন কয় ওয়াক্ত? আমাদের নামাজ পড়ার দরকার আছে কিনা? আর আওয়াজ করে কোন আছে কিনা? বন্ধুরে আমার, মুয়াজ্জিন যখন আযান দিলেন, আশিক রাসূল ঘুম থেকে সজাগ হয়ে গেল। খানা খাইব, নামাজ পড়লেন, নামাজ পড়া ডাক দেয়া কয়, মা আমি বকরি নিয়ে জংলাই যাইব, আমারে খানা দাও। মা লেপের ভিতর থেকে কইতেছে, বাবা রে আমার শরীরটা বাবা ভালো না, তুই লয়ে খায়ালা। মা গো, তুমি তো আমার কোনোদিন নিজে নিয়ে খাওয়ার জন্য বলো নাই, তুমি মা তাড়াতাড়ি খানা দাও। না বাবা, আজকে শরীরটা আমার বেশি ভালো না, তুই লয়ে খায়ালা। এই দিকটা মা লেপের ভিতর থেকে সব কিছু দেখতেছে, ছেলেরে কেমনি সাপে মারে। আস্তে আস্তে আশিক রাসূল ডিক্সির পাতলার ঢাকনা যখন উঠাইতে যাইব, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, আরে যার ভিতর আমার নবী প্রেম আছে গো, তারে কোনদিন জংলার সাপে খাইতে পারে না। জিব্রাইল, ওই পাতিলার ভিতরে বিষাক্ত সাপ, জিব্রাইল তুমি বিষাক্ত সাপ তারে পাতিলার ভিতর থেকে আইনা, জান্নাতের সুন্দর সুন্দর খানা, সুন্দর সুন্দর ফল, সুন্দর সুন্দর খানার প্যাকেট ওই পাতিলার ভিতরে তুমি জিব্রাইল রাইখা আসো। আমার আল্লাহ বলতে দিদি, জিব্রাইল সুন্দর খানাগুলি পাতিলার ভিতরে রাখলেন, বিষাক্ত সাপ তার উঠায় নিল। এই দিক দা পাতিলার ডাকনা যুবক উঠাইল, উঠায় দেখে তো সুন্দর খানা পাতিলার ভিতরে। মা গো, তুমি বুঝি আমার সাথে বাহানা করতেছো? এত সুন্দর খানা পাকাইয়া তুমি ঘুমায় রয়েছো, আমারে তুমি অবাক করে দিলা গো। মা উঠো তাড়াতাড়ি, আমি তোমারে নিয়ে খাইব। মা কহে, কো কি? সুবহানাল্লাহ। আরেকটু কাছে যা, তোরে খাইব। এখন আরেকটু কাছে গিয়া ছেলে যখন হাত দিয়া ভিতর থেকে জান্নাতি খানা বাহির করল, মা একটা চিৎকার মারিয়া লেপ কম্বল বানাইয়া পাতিলার কাছে আইসা দেখে পাতিলার ভিতরে বিষাক্ত সাপ নাই রে। এত সুন্দর সুন্দর খানা ওই পাতিলার ভিতরে দেখা যায়, যে খানা জীবনে খাইবে দূরের কথা, স্বপ্নেও দেখে নাই। আল্লাহু আকবার বলুন, বলুন ইয়া রাসূলুল্লাহ। একেবারে দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা দিলাম সকাল হতে সন্ধ্যা। একবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দাও যদি ও গো কামলে, নিশিরাতে বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিল্লা বল আল্লাহু আকবার। তাজ্জা কই, স্বামী গো তাড়াতাড়ি উঠো। স্বামীকে কি হয়েছে? ফেলিছে? না ও স্বামী, যে পাতিলার ভিতরে জঙ্গলের বিষাক্ত
বিষাক্ত সাপ রাখছিলা গো, এইটার ভিতরে সাপ নাই। এত সুন্দর সুন্দর খানা গো স্বামী, আরে যেই নবীর কালিমা পড়ার কারণে জঙ্গলার বিষাক্ত সাপ আল্লাহর তৈরি জান্নাতে খানা হয়ে যায়, ওই নবী মিথ্যা নবী না। আসো আমরা ছেলের দেখা দেখি, আমরা নবীর কালিমা পড়া দুজনেই মুসলমান হয়ে যাইলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কোন কষ্ট আপনাদের একটা বাদ দিয়ে আল্লাহু আকবার কোন। আর কষ্ট দিব না আপনাদেরকে। এই মুহূর্তে আমার আলোচনা শেষ। বেতের নামাজ কয় রাকাত? আওয়াজ করে কোন কয় রাকাত? সংক্ষেপে বলবো, তারপরও কাছে তো সিমি আছে না, হ্যাঁ মোনাজাতের ভিতরে দেওয়া হবে, মোনাজাতের ভিতরে প্যাকেট প্যাকেট। আল্লাহু আকবার কোন। এখন বেতের নামাজ কয় রাকাত? আমার নবী আল্লাহর দরবারে মেরাজ করতে গেলেন, 27টি বছরের জন্য আমার নবী আল্লাহর দরবারে গিয়ে কথা বললেন। কয় বছর? কয় বছর? 27 বছর প্রেমের কথা বললেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ফেরেশতা আমার নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহা গিয়ে বলেন, জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক চুল পরিমাণও সামনে যাইতে পারতাম না। সুবহানাল্লাহ। আমার নবী গো, জিবরাইল তুমি এখনই শেষ পাওয়া, আমি নবী এখন একা একা আল্লাহর দরবারে যাইব। সুবহানাল্লাহ। যেখানে জিবরাইল যাইতে পারে না সেখানে আমার নবী যায় আল্লাহর সাথে প্রেমের কথা বলার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল কো, নবী গো, আমার দুইটা আবদার আছে, আল্লাহর দরবার থেকে ফাঁস করে আনবেন। একটা আবদার হইল, আমি হাসরের ময়দানে ফুলসিরাতের ফুল আপনার উম্মতদেরকে আমি জিবরাইলের পাখা দিয়া পার করতে চাই। চিন্তা করেন কেমন নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মতের পাগল জিবরাইল আমিন। সুবহানাল্লাহ না? ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আবদার, হাসরের ময়দানে আমি আপনার উম্মতদেরকে ফুলসিরাতের ফুল পার করব। আরেকটা আবদার, আল্লাহর দরবারে যেই মুহূর্তে যাইবেন আপনি, আমি জিবরাইলের নামে 1 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? এই শুরু হয়ে গেল বেতের নামাজ। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর দরবারে গেলেন, লম্বা চড়া কাহিনী, আর কোন সময় আসলে মেরাজের কথা বলবো, এখন সময় নাই। এখন আমার নবী আল্লাহর দরবারে গেলেন, কথাবার্তা হয়ে গেল। আমার নবী আল্লাহর দরবারে জিবরাইলের নামে 1 রাকাত নামাজ পড়তে দাঁড়াইলেন। কয় রাকাত? 1 রাকাত নামাজ পড়বে। আমার আল্লাহ ডাক দিয়ে কোন নবী গো, আপনি জিবরাইলের নামে 1 রাকাত পড়বেন, আমি আল্লাহর নামে পড়বেন না 1 রাকাত? সুবহানাল্লাহ। কত মায়ার কথা। আমার নবী জিবরাইলের নামে 1 রাকাত নামাজ পড়লেন, দ্বিতীয় রাকাত আল্লাহর নামে পড়ার জন্য দাঁড়াইল। আমার আল্লাহ গোটা বেহেশতা নবীর সামনে তুইলা ধরল। আমার নবী বেহেশত দেখে রে, এত সুন্দর সুন্দর খানা আমার উম্মতেরা খাইব, কত আনন্দে থাকবে। আমার নবী খুশি হয়ে গেল। এখন আমার নবী চিন্তা করলেন, 1 রাকাত নামাজ পড়লাম জিবরাইলের নামে, আর 1 রাকাত নামাজ পড়লাম আল্লাহর নামে, আর 1 রাকাত নামাজ আমি নবী আমার গুনাহগার উম্মতের নামে পড়ব। এই হইল কয় রাকাত? আর আওয়াজ করে কোন কয় রাকাত? আমার নবী উম্মতের নামে যখন 3য় রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইল, আমার আল্লাহ কোন নবী গো, আমার সাথে দেখা করতে আইসা আপনার উম্মতের পাগল হয়ে গেলেন। আপনার সামনে গোটা জাহান্নামটা আমি আল্লাহ তুইলা ধরব। আমার আল্লাহ গোটা জাহান্নামের আগুনটা নবীর সামনে তুইলা ধরলেন। আমার নবী নামাজে দাঁড়াইয়া এখন আগুন দেখতে, জাহান্নামের আগুন দেখে আমার নবী চোখে মুবারকের পানি মুবারক ছাড়ে। আমার উম্মতেরা কেমনে জাহান্নামের আগুন সহ্য করবে গো আল্লাহ? আমার উম্মত ভয়াবহ আগুন সহ্য করতে পারবে না। আমার নবী উম্মতের কথা খেয়াল করে আর কান্দে। এই দিকটা নামাজে দাঁড়াইছে, আমার নবীর খেয়াল নাই, নামাজের হাত ছুঁইটা গেছে। আমার আল্লাহ কই, নবীজি গো, আপনি না নামাজে দাঁড়াইছেন? রাসূলুল্লাহ, মায়ার নবী, আপনি নামাজে দাঁড়াইছেন, হাত দিয়ে ছুঁইটা গেছে। আমার নবী নিচের দিকে তাকায় দেখে সত্যি সত্যি তো হাত ছুঁইটা গেল। আমার নবী আবার নতুন করে আল্লাহু আকবার বলে হাত বাঁধলো। বেতের নামাজে 3য় রাকাতে আল্লাহু আকবার আসেনি? আর আওয়াজ করে কোন আসেনি? আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, আমি আল্লাহ কত নবী বানাইলাম,
দিলাম আপনার মতন গুনাহগার উম্মত পাগল নবী আমি আল্লাহ আর বানাই নাই। আপনি শুধু গুনাহগার উম্মতের জন্য কান্দেন, আমি আল্লাহ দিদার করতে আইসাও আপনি উম্মতকে ভুলেন নাই, নামাজে দাঁড়ায় উম্মতকে ভুলেন নাই। আমার নবী কয় আল্লাহ আমার কতগুলি পাগল উম্মত রয়েছে যারা বাংলার জমিনে তাকিয়া, সিলেটের জমিনে তাকিয়া, বিশ্বনাথের জমিনে তাকিয়া, আইরে বৈরাগী বাজারের জমিনে তাকিয়া আমি নবীকে দেখার জন্য পাগল পাড়া থাকবো। আমি নবী কিভাবে এই উম্মত গুলাকে আমি বলবো? এই জন্য আমি নবী আমার উম্মতের কথা খেয়াল করলাম। আমার আল্লাহ ডাক দিয়া কই নবীজি গো, আপনার পাগল যারা হইব, আপনার কথা মতে যারা চলবে, তাদেরকে বেহেশতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে গেলাম। আপনাদের শেষ আমার আলোচনা এখন। এই জন্য নবীর প্রেমে একটা গজল লেখছে নোয়াখাইলারা, কইতামনি নোয়াখাইলার ভাষায় গজল লেখছে। আমার নবী সব ভাষা বুঝেনি, আর বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এমন দয়ালে নবী তোকাই হাইবানি, এমন দয়ালে নবী তোকাই হাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, আর বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আর বিজ্ঞানীরা রকেট সরে তাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীর যায়। ঠিক না ঠিক না ঠিক না? আরে ওই সময় কি রকেটে মকেটে হে গোনা চিন্নি, ওই সময় কি রকেটে মকেট হে গোনা চিন্নি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। চিল্লা বলুন আল্লাহু আকবার। আবু বকরের গর্তের ভিতর হাতে কামড়াইছে, আঙ্গ নবীর তুতু দিয়া বালা হয়ে গেছে। ঠিক না? আরে এই বালা কি তেনে হেতেনে করতে হারবনি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূল বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে সকলে বলুন আমিন। এতক্ষণ মাহফিল হয়েছে, আজকের আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাদেরকে নিয়ে এই মাহফিল সুন্দর করে সাজাইল। আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বসে রয়েছেন। আল্লাহ যেন সকলকে কবুল আর মঞ্জুর করে, আশা এবং বসাকে কবুল আর মঞ্জুর করে, সকলকে দয়াল নবীর আশিক এবং পাগল হিসাবে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, রোজা রাখার জন্য, মা বাবার খেদমত করার জন্য, দয়াল নবীজির মহব্বত অর্জন করার জন্য তৌফিক দান করে সকলে বলুন আমিন। दियारे मदीना इलाही बना दे हमें गुबार मदीना सल्लल्लाहु Yeah.
আপনার কদমে শান্তি নাই উম্মতের মনে দেখা দাও একবার সকলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব অগম্মতর দরদি কঠিন হাসরের দিনে রাখিও আপনার কাছে রাখিও তাবলে আপনার পৌঁছাইও জান্নাতে আমার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা على حبيبك خير الخلق كلهم يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله اللهم آمين يا رب العالمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم আমি পাপী আল্লাহ আমি দোষী আমি গুনাহগার আসামি আল্লাহ তুমি এক নজরে তাকায় দেখো আল্লাহ তোমার নবীর আশিকার পাগলদেরকে নিয়েও আলে মুলামাদেরকে নিয়েও হাফেজ কারি হাজি গাজীদেরকে নিয়েও আল্লাহ মুরব্বী বাবাদেরকে নিয়ে ছোট ছোট কচি মানা মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমার যুবক ভাইদেরকে নিয়ে পর্দানিশীন মা বোনদেরকে নিয়ে আল্লাহ তোমার সহিংসা দরবারে আমরা এতিম মিসকিন গাঙ্গালের মতন হাত বাড়াইছি ও আল্লাহ আল্লাহ পূর্ণ হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইও সোনার মদিনায় দয়াল নবীর কদম মোবারকের কবুলার মঞ্জুর করো আল্লাহ আল্লাহ সমস্ত আম্বিয়া کرام সমস্ত সাহাবা کرام নবীজির আওলাদ বান্দারা কারবালার জমিনে পানি পানি বলে শহীদ হয়ে গেছে আল্লাহ ওনাদের পাক দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের কারো মা কবর কারো প্রাণের আব্বা কবর মা ভগবান জনম দুঃখিনী মা প্রসবদার মা যেই মা নিজে না খারে আমি সন্তানের খাওয়াইল নিজে না ঘুমাই আমি সন্তানের ঘুম বাড়াইল সন্তানকে পেটে নিয়েও মা ভালো করে খাইতে পারে নাই ভালো করে ঘুমাইতে পারে নাই আরে সন্তান দুনিয়ার বাড়িতে আসার সময় রে মার কলিজার মধ্যে ধ্রিম ধ্রিম করে দুটা লাথি মারছে এমন মাসে সন্তানের লাথি খায়া জিব্বাই কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন আম্মা যাদের কবরে কবর গুলাকে বেহেস্তের বাগান মানে আল্লাহ আল্লাহ যেই বাবা চৈত্র মাসে রোদ্রে পিঠের সামরারে পানি করিয়াও বাবা সন্তানের খাবারের ব্যবস্থা করেছো আল্লাহ এমন আব্বা যাদের কবরে কবর গুলাকে বেহেস্তের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ আজকে মাহফিলকে যারা
দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সাজাইলো আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা আজকে সুন্দর মাহফিল সাজাইলো আল্লাহ আল্লাহ তাদের জীবনকে তুমি সুন্দর করে সাজা দাও আল্লাহ প্রত্যেকের মনের বাসনাকে তুমি পূরণ করে দাও আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা এই ছোট ছোট মাসুম বাচ্চারা মাহফিল শুনছে সারা রাত্র আলোচনা করলে একটা মানুষ নড়াচড়া করতো না আল্লাহ তুমি তাদেরকে কি দিয়ে বিদায় করবা আজকের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা সাহেবের মাহফিলে একটা লোকের ওলি না বানাইয়া আজকের মাহফিল থেকে বিদায় করিও না আল্লাহ আল্লাহ কার কি মনের বাসনা প্রত্যেকের মনের বাসনাকে তুমি পূরণ করে দাও আল্লাহ সকলের কামাই রোজগার বরকত দান করো ঈমানে আমলে বরকত দান করো আমার অনেক ভাইরা বিদেশের বাড়িতে লন্ডনের জমিনে সৌদি আরবের জমিনে আমেরিকার জমিনে কুয়েতের জমিনে আল্লাহ যে যেখানে আছে প্রত্যেকে তোমার কুদরতি আদেশ সমর্থ করে দিলাম মালিকার জামিন হয়ে যাও সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো রোগ বালাই থেকে হেফাজত করো সকলকে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমরা জানি কোন দিন আজরাইলের হাতে ধরা বইরা কোন দিন জানি রে মালাকুল মওত আজরাইল ঘরের সামনে হাজির হইয়া বাড়ির জায়গায় বাড়ি থাকবে রে ঘরের জায়গায় ঘর থাকবে রে আমরা তো একদিন চিরতরে বিদায় হয়ে যাইব আরে কত সুন্দর করে টাইলস করে ঘর বানাইলা রে আরে কত দামি দামি দরজা লাগাইলা রে কত দামি দামি জানালা লাগাইলা রে কত দামি দামি বাতি লাগাইলা খাট বানাইলা পলং বানাইলা আরে সব তো সবের জায়গায় থাকবে রে আমি তো একদিন অন্ধকার করে চলে যাইব আদরের ভাই বন্ধু জনা মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি তোমায় খালি হাতে একা পথে খালি হাতে একা পথে বিদায় করে দেবে তরি দেখ না মন জাগ মারিয়ে দুনিয়াদারি বড় আশার বাসায় ঘর পরে রবি কোতার গার ঠিক নেই তারি তোমার পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন হাতে দেবে দরি দেখ না মন জাগ মারিয়ে দুনিয়াদারি আল্লাহ আমার সেবিকা চাই জীবনের গুণাগুলি মাফ না করে ওলি না বানাইয়া দেল নবীর আশিক না বানাইয়া আমাদেরকে আজরাইলের হাতে দিয়া নাও আল্লাহ এই গ্রামের ঘরে ঘরে ওলি বানাইয়া দাও এই গ্রামের ঘরে ঘরে আলেম বানাইয়া দাও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি আজকের মাহফিলের পরিচালনায় আল্লাহ ইমাম সাহেব হুজুরের কমিটি সকলকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ সকলকে তোমার কুদরতি আদেশ সমর্থ করে দিলাম মালিকার জমিন হয়ে দুনিয়ার মধ্যে সকলে মায়া মহব্বতে আবদ্ধ হাশরের ময়দান যেদিন কায়েম হবে রে আধা হাত উপরে সূর্য থাকবে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে হাশরের ময়দানে আমাদের সকলকে দয়াল নবীর ছায়ায় থাকার তৌফিক দান করে দিও আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।